আসসালামু আলাইকুম। তোমরা আজকে দেখতেই পাচ্ছ তোমাদের জন্য ভিন্ন ধর্মী একটা আয়োজন। বীজগণিতের মান নির্ণয় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে এসএসসি পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে থাকে। প্রশ্ন আসার জন্য পপুলার একটা টপিক। এই টপিক থেকে যখন প্রশ্ন আসে তখন আমরা কিছু শর্ট টিপসের মাধ্যমে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সারগুলো কিভাবে করা যায় তা আজকে আমি তোমাদের জানাবো। এবার তোমরা দেখে থাকবে যে আমি টাইপ 2 তে এই যে দুইটা বোর্ড রাখছি, এখানে আছে একটা কুমিল্লা বোর্ড 2023 আর একটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016। তো আমরা এই অঙ্কগুলো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা সলভ করতে পারি। প্রথমে হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালে যেটা আসছিল ওটাতে লক্ষ্য রাখো। এটাতে কি বলছে যে x y = 6 এবং x - y = 4 হলে xy এর মান নির্ণয় করো। তো আমাদের মানতেছে কি xy, আমরা আগে তো আমাদের সমাধান করতে গেলে আমরা কি করব যে xy যেহেতু গুণ অবস্থায় আছে, তো x এর মানটা কি হতে পারে, y এর মানটা কি হতে পারে, এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তো আমাদের গুণ গুণ করলেই তো অঙ্কটার মান চলে আসবে, তাই না? তো দেখো যে কিভাবে করতে পারি। কি করব আমরা, দেখো যে এইখানে প্রথমে আমরা কি দেখি যে প্রথম অংশটাতে x + y = 6 আছে, তো আমরা আর x - y = 4 আছে। তো এই দুইটা জিনিস আমরা যদি কম্পেয়ার করি, দেখা যাচ্ছে যে আমাদের x এর মান আর y এর মান কত ধরলে 6 হবে, আর x এর মান আর y এর মান x এ y কত বিয়োগ করলে 4 হবে। আর তারপর হচ্ছে যে দুইটা গুণ করলে আমাদের অ্যানসারটা চলে আসবে। তো যদি লক্ষ্য রাখো যে আমরা যদি x এর মান 5 ধরি আর y এর মান 1 ধরি, আমাদের কিন্তু আলটিমেট 6 আসতেছে। আর এখানে যদি ধরো 5 ধরি, এখানে যদি এই যে -1 ধরি, এখানে 4 আসতেছে। তো আমরা পাচ্ছি যে মানে মানটা ধরেই আমরা মিলাইতে পারতেছি। তো এইখানেও আমাদের 5 গুণন 1 হলে কি কত হবে, 5 হবে। এই যে ক্ষয়ে 5 আছে, তো আমাদের খ হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, অনেক ইজি না, অনেক ইন্টারেস্টিং। এই অঙ্কটার দিকে লক্ষ্য রাখো দেখি। এই অঙ্কটা রাজশাহী বোর্ড 2016 সালে এসেছিল এমসিকিউটা। তো এখানে কি হয়েছে যে একই অঙ্ক, দেখো x - y = 2 এবং xy = 24। এর আগে ছিল x + y আর x - y। এখন আসতেছে এবার যে x - y আর xy, আর আমাদের বের করতে বলছে x + y এর মান বের করতে বলছে। তো দেখো আমরা যদি এই জিনিসটা দেখি যে নরমালি আমরা চিন্তা করব যে আমাদের x y যদি আলাদা করে আমরা বের করতে পারি, তো x + y আমরা বসাই দিলে আমাদের উত্তরে চলে আসলো। তো x - y যদি 2 হয়, xy 24, তো এই দুইটা জিনিসের মধ্যে খেয়াল রাখো দেখি যে আমাদের xy এর মান কি আসতে পারে। তো xy এর মান কোন দুইটা জিনিসের গুণফল 24 আসতে পারে? 4 আর 6 আসতে পারে। 4 আর 6, 4 6 24। তো x এ মানে কোনটা x এর মান হবে, কোনটা y এর মান হবে, আমরা এইখানে দেখব যে আমাদের যদি 2 থাকে, মানে আমাদের 2 আছে এখানে, x - y = 2 আছে, তো আমরা লক্ষ্য রাখবো যে আমাদের বড় সংখ্যাটা হতে হবে x এর মান আর ছোট সংখ্যাটা হতে হবে y এর মান, না হলে আমাদের এখানে -2 চলে আসবে। তো দেখা দেখি এখানে বড় সংখ্যা যদি আমরা 6 দেই, -2 দেই, y এর মান যদি 4 দেই, তো আমরা 2 চলে আসতেছে। আর এখানেও যদি আমরা 6 × 4 দেই তাহলে 24 হবে। তো x এর মান 6 প্লাস y এর মান হচ্ছে 4 সমান কত আসছে 10। এই যে আমাদের কয় আছে 10 হয়ে গেল। আশা করি বরাবরের মতো এই অঙ্কটা ভালো লাগছে।